গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে, গৌর 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 গৌরাঙ্গ হে, গৌর 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 গৌরাঙ্গ হে, সচি মায়ের প্রাণের দুলাল গৌরাঙ্গ হে, জগন্নাথের নন্দন গৌরাঙ্গ হে, বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ গৌরাঙ্গ হে, লক্ষ্মী প্রিয়ার প্রাণবল্লভ গৌরাঙ্গ হে, নদিয়া বিহারী গোরা গৌরাঙ্গ হে, নদিয়ার চাঁদ গোরা গৌরাঙ্গ হে, নবদ্বীপে পুণ্য ইন্দু গৌরাঙ্গ হে, নদিয়া বিনদিয়া গোরা গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, গৌরাঙ্গ 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 হে, গৌরাঙ্গ 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 হে, গৌর 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 গৌরাঙ্গ হে, গৌর 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 গৌরাঙ্গ হে। শ্রী গৌরাঙ্গ প্রভু মোরে দয়া না ছাড়িও, আপন করিয়া রাঙা চরণে রাখিও, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগত জুড়ায়, শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র। সুস্বাগতম সুস্বাগতম বৈষ্ণববৃন্দম সুস্বাগতম, সুস্বাগতম সুস্বাগতম বৈষ্ণববৃন্দম সুস্বাগতম, সুস্বাগতম সুস্বাগতম বৈষ্ণববৃন্দম সুস্বাগতম, সুস্বাগতম সুস্বাগতম বৈষ্ণববৃন্দম সুস্বাগতম, সুস্বাগতম সুস্বাগতম। এখন প্রদীপ প্রজ্বলন, উদ্বোধনী সঙ্গীত, হরিনাম সংকীর্তন সহযোগে আমাদের উৎসবের শুভ উদ্বোধন হবে। তারপরে মহতী ধর্মসভা অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে গৌর আবির্ভাব মহোৎসবের উদযাপিত হবে আজ তার শুভ উদ্বোধন। আজকে পরম শুভ দিন, কারণ কলিযুগের স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব উৎসব উপলক্ষে প্রতি বৎসরের মতো এবৎসরেও গৌর আবির্ভাব উৎসব এখানে উদযাপিত হতে চলেছেন। আজ সকাল থেকেই অনুষ্ঠান শুরু হয়েছে, চলবে 11 দিন ব্যাপী। একটা আনন্দের কথা বলে রাখি, আগামীকাল থেকে শুরু হবে ভাগবত সপ্তাহ। ভাগবতের 18,000 শ্লোকের ব্যাখ্যা 8 দিন ব্যাপী হবে। ভাগবতের ব্যাখ্যা করবেন শ্রীপাদ বিনোদ কৃষ্ণ গোস্বামী, আর ভাগবতের সকালবেলা ভাগবতের পারায়ণ হবে, সেটি হলো বৃন্দাবন থেকে আসবেন শ্রীপাদ শ্রীজি দাস বাবাজি মহারাজ। আজকে যে মহতী শুভ উদ্বোধনী সভা শুরু হয়েছে, গৌর আবির্ভাব 11 দিন ব্যাপী উৎসবের শুভ উদ্বোধন করবেন ত্রিদণ্ডী স্বামী শ্রীপাদ ভক্তিবেদান্ত গোস্বামী মহারাজ। আজকে তার কাছে আমরা নিবেদন জানাচ্ছি, যারা কীর্তন করছেন তারা হরিনাম সংকীর্তন করুন, আর সেই সঙ্গে প্রদীপ প্রজ্বলন করে সকলে থাকবেন, সকলে উঠে দাঁড়িয়ে মহাপ্রভুকে মর্যাদা প্রদর্শন করবেন। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।
হ্যালো, হরে কৃষ্ণ প্রদান করবেন শ্রীপাদ দ্বিদণ্ডী স্বামী শ্রীপাদ ভক্তি সাধন তৎপর মহারাজ। চৈতন্য মহাপ্রভু কি, গৌর সুন্দরের আবির্ভাব মহা মহোৎসব কি, গৌর সুন্দরের আবির্ভাব মহা মহোৎসব কি, সচিনন্দন গৌর হরি কি, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে। পরম পূজ্যপাঠ দেবানন্দ গৌড়ীয় মঠে শ্রী ভক্তি বেদান্ত গোস্বামী মহারাজকে সভাপতি পদে আমরা নিযুক্ত করছি। এই প্রস্তাব আমি সর্বান্তকরণে সমাপ্ত করলাম। মালা দিচ্ছেন এই মঠে শিবাসে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। এবারে আমাদের প্রধান অতিথি স্বামী শ্রীমৎ ভক্তি সম্পদ গোবিন্দ মহারাজকে বারদান করছেন। এরপরে প্রধান অতিথি প্রধান বক্তা শ্রীমৎ ভক্তি কমল ঋষিকেশ মহারাজ মাল্যদান প্রদান করছেন। এবারে ভক্তি বিমল মধুসূদন মহারাজকে মাল্যদান করছেন। ভক্তি প্রপন্ন গিরি মহারাজ পরম পূজ্যপাঠ ভক্তি বেদান্ত পূজ্যপাঠ ভক্তি শ্রীনিবাস আচার্য মহারাজ, সুখদেব দাসী মহারাজ, মধুসূদন মহারাজ, ভক্তি বেদান্ত মধুসূদন মহারাজ তাকে মালা দান করছেন। মালা দাম যাচ্ছ। হরি নাম প্রেম দিয়া ভুবন হি পূর্ণ। হরি নাম হরি নাম হরি নাম হরি নাম প্রেম দিয়া ভুবন হি পূর্ণ। বন্দে শ্রী চৈতন্য চন্দ্র চরণ। বন্দে শ্রী চৈতন্য চন্দ্র চরণ। গৌড় শৈলের বিশী উদয় সহিত। গৌড় শৈলে গৌড় শৈলে রবি শশী উদয় সহিত। জীবের অজ্ঞান তম করত হি ধ্বংস। জীবের 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 অজ্ঞান তম করত হি ধ্বংস। বন্দে শ্রী চৈতন্য চন্দ্র চরণ। বন্দে শ্রী চৈতন্য চন্দ্র চরণ। করুণা প্রকাশ
দাসী জীবে প্রেম ভক্তি দান নাচত গৌর হরি ভক্ত সঙ্গে কীর্তন নাচত 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 গৌর হরি ভক্ত সঙ্গে কীর্তন বন্দে শ্রী চৈতন্য চন্দ্র চরণ বন্দে শ্রী চৈতন্য চন্দ্র চরণ প্রেম সাগরে ডুবি ডুবাও তো ভুবন প্রেম 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 সাগরে ডুবি ডুবাও তো ভুবন कहत नयनानंद प्रेमानंद मगनम कहत 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 नयनानंद प्रेमानंद मगनम कहत नयनानंद प्रेमानंद मगनम वन्दे श्री चैतन्य चंद्र चरण हरि नाम 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 प्रेम दिया भुवन हि पूर्ण हरि नाम प्रेम दिया भुवन हि पूर्ण वन्दे श्री चैतन्य चंद्र चरण वन्दे श्री चैतन्य चंद्र चरण वन्दे श्री चैतन्य चंद्र পরম পূজ্যবাদ অসিত কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজ আমাদের আহ্বান করেছে, আমরা রাধা মাধব সেবায় উপস্থিত হয়েছি। সেই উপস্থিতে আমরা সকলে এখানে এসেছেন, আমরাও এখানে আসার সৌভাগ্য পেয়েছি। এই সর্বসভা আমাদের সভাপতি মহাশয় তার আদেশ পরিক্রমে আমাদের সভা আলোচনা করছে। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এই অনুষ্ঠানটা 11 দিন যাতে ভালোভাবে হয় সর্বদা আপনারা এখানে আসবেন। আজকের এই সভার প্রধান বক্তা, প্রধান অতিথি শ্রীমৎ ভক্তি সম্পদ গোবিন্দ মহারাজ প্রধান অতিথি এসেছেন। সেই জন্য প্রথমেই ওনাকে আমরা এই বিষয় হচ্ছে কি শ্রীমান মহাপ্রভুর প্রেমতার লীলাবৈচিত্র্য, কলিযুগে হরে কৃষ্ণ নাম মাহাত্ম্য, এইটাই হচ্ছে কি আজকের দিনের বিষয় বৈশিষ্ট্য। হরে কৃষ্ণ। সর্বাগ্রে পরমাত্রতম অসমতীয় গুরুপাদ জয়যুক্ত হন, সপার্শ্বদে ছিল প্রভুপাদ জয়যুক্ত হন, সপার্শ্বদে গৌর হরি জয়যুক্ত হন। আজকের মহতী ভাগবতী সভার সভাপতি মহারাজ চরণ কমল বন্দনা করি সমস্ত সন্ন্যাসী বৃন্দের, ব্রহ্মচারী বৃন্দের এবং আজকের যে সভাপতির আসন অলঙ্কৃত করেছেন সভাপতির চরণ বন্দনা করি। অন্যান্য বৈষ্ণববৃন্দ, ভক্তবৃন্দ, ভক্তিমতী মাতৃবৃন্দ সকলের চরণ কমল বন্দনা করি। শ্রীমন মহাপ্রভুর আবির্ভাবের পূর্বে আমরা সমবেতভাবে
ভক্তদের আকুল হৃদয়ের আরতি সহকারে তাকে আহ্বান করবার জন্য। সেই আহ্বানে তিনি অবশ্যই এই তিথিতে, ফাল্গুনী পূর্ণিমা তিথিতে আমরা তার কৃপা থেকে বঞ্চিত হব না। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ শিক্ষার্থমেকং পুরুষ পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুদীর্যস্তমহং প্রপত্তি। মহাপ্রভু অবতীর্ণ হবার অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে একটা গৌণ, একটা মুখ্য। গৌণ হচ্ছে মহাপ্রভু গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, সেই গোলকের প্রেমধন যে হরিনাম সংকীর্তন, এই সংকীর্তন যাহাতে সম্যক প্রকারে কলিহত জীব তারা কীর্তন করে আবার তারা গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারে, এটা তিনি প্রচার করেছিলেন। আজও তার অনুগত জন যারা, তারাও প্রচার করছেন। আর একটা হচ্ছে মুখ্য কারণ, পুরুষোত্তম ধামেতে মহাপ্রভু অবস্থান করছেন। দিনে নৃত্য কীর্তন, ঈশ্বর দর্শন, রাত্রে রায় স্বরূপসনে রস আস্বাদন, এটা হচ্ছে মুখ্য বস্তু। অর্থাৎ জয় হোক বাবাজি মহারাজ, জয় হোক নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, জয় পূজ্য বাবাজি মহারাজ কি জয়। মহাপ্রভু আস্বাদন করতে গিয়ে কি তিনি বলতে চাইছিলেন? বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যোগ। বৈরাগ্যটা তার নিজের, আর কারণ নয়। কেন এই কথা বললেন? রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হরি বলেই রসরাজ মহাভাবের যে মিলিত তনু আমার গৌর হরি, তিনি বলছেন নিজ ভক্তি যোগ। এই ভক্তি যোগটা আর কেউ প্রদান করতে সমর্থ নয়, সেই জন্য তিনি এটা আমাদের কাছে প্রচার করলেন। শিক্ষার্থমেকং পুরুষ পুরাণ। জীব শিক্ষা দিয়া, স্বপ্ন দিয়া ফিরছে নেচে গৌর নিতাই। তাই তিনি আমাদের কাছে নিজে এবং তার ভক্তের দ্বারা নাম সংকীর্তনের মাধ্যমে যে আস্বাদনের বিষয়বস্তু, রাধা কৃষ্ণ প্রণবৃকিতে লাদিনে সত্যরস্মাদ একাত্মা না ভুবি দেহ ভেদং গত চৈতন্যাখ্যং প্রকট অধুনা তদ্দয়ং চৈক্যমাপ্ত রাধা ভাব দ্যুতি সুবলিতং নৌমিক স্বরূপ। এই ভক্তিটা একমাত্র মহাপ্রভুই আমাদের কাছে প্রদান করলেন, নিজ ভক্তি যোগ। দাপরে ত্রেতাতে সত্যে যে শ্রদ্ধা ভক্তির কথা কেউ বলতে পারেননি,
এমনকি কৃষ্ণ বলতে পারেননি, শ্রীমতী রাধারানী তার ভাণ্ডারেই এই ভক্তি ছিল এবং চাবিকাঠি ছিল রাধারানীর কাছেতে। যেহেতু রাধারানী এবং কৃষ্ণ একত্রিত হয়ে যে ভগবান তিনটে যুগে আসতে পারেননি, লক্ষ্মীনারায়ণ, সীতা এবং রামচন্দ্র, রাধারানী এবং গোবিন্দ, তিনটে যুগের পরিবর্তে যে কলিযুগ আসলো, এই কলিযুগের নতুন ভগবান তিনি একাই রাধা এবং কৃষ্ণ মিলিত তনু। আর এই জন্যেই নিজ ভক্তি যোগটা তিনি প্রচার করলেন। নিজ ভক্তি যোগ শিক্ষার্থ মেকং পুরুষ পুরাণ। কে? শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী। শ্রী শব্দে শ্রীমতী রাধারানী আর কৃষ্ণ, ওই দুয়ে মিলিত হয়ে চৈতন্য চেতনের বৃত্তি জাগ্রত করবার জন্য সেই ভক্তি যোগ আমাদের প্রদান করলেন। আমরা আজকে এই শুভ দিনে সেই ভক্তি, শুদ্ধা ভক্তি যোগের কথা আস্বাদন করবার জন্যে, শ্রবণ করবার জন্য আমরা উপস্থিত হয়েছি। প্রার্থনা করব জন্ম জন্মান্তরে যেন আমার এই শুদ্ধ ভক্তি আশ্রয় করতে পারি, হরিনাম করতে পারি, এই প্রার্থনা জানিয়ে আমি বিশ্রাম নিচ্ছি। এবারে পূজ্যবাদ ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি কমল ঋষিকেশ মহারাজ, উনি আমাদের প্রধান বক্তা হিসাবে ওনাকে প্রধান আগে হয়ে যাক, পরে আমরা ছোটোখাটো করব। আমরা শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের অপার করুণাকে অবলম্বন করে তালপুকুর স্থিত শ্রী শ্রী চৈতন্য সেবাশ্রম পক্ষ থেকে যে মহাপ্রভুর শ্রী আবির্ভাব তিথি মহোৎসবকে উপলক্ষ করে একাদশ দিবস যাবৎ অনুষ্ঠানের সুব্যবস্থা হয়েছে। আজকে সর্বপ্রথম উদ্বোধনী সভা সমস্ত ত্রিদণ্ডী পাদগণকে আবাহন করে যেই ব্যবস্থা করেছেন পরম পূজ্যপাদ অসিত কৃষ্ণ ব্রহ্মচারী মহারাজ, তিনি ব্যবস্থা করে আমাদেরকে সুবর্ণ সুযোগ দিয়েছেন। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোনো বস্তু নাই। তাই এখন পূজ্যপাদ সভাপতি মহারাজ আমাকে আদেশ করেছেন, অযোগ্য যেন শ্রী চৈতন্য মহাপ্রভু জগতে এসেছিলেন যে অবদান দেওয়ার জন্য আমরা পূজ্যপাদ ভক্তি সম্বত গোবিন্দ মহারাজের শ্রীমুখ থেকে শ্রবণ করলাম। তাই মহাপ্রভু হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম প্রচার। আপনারা শুনেছেন সত্যযুগে কৃতে তদ্ধায়দ বিষ্ণু তথা যজতমকী, দ্বাপরে পরিচর্যা কলৌ তদ হরিকীর্তনাথ। সত্যযুগে যেই ব্যবস্থা ছিল, ত্রেতা যুগে যেই ব্যবস্থা ছিল, দ্বাপর যুগে, তারপরে এই কলির যুগে সর্বশ্রেষ্ঠ অবদান দিয়েছেন। সমস্ত যুগের সমস্ত ফল একত্রিত করে শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান তিনি ভক্তভাব অঙ্গীকার করে এসেছেন। আমার পূজ্যপাদ গোবিন্দ মহারাজ বলেছেন, রাধা কৃষ্ণ মিলিত তনু গৌর হয়ে এসেছেন। কোন যুগেই যাহা অর্পণ করতে পারেননি, এই যুগে অনর্পিত চরঞ্চিরাত করুণায় অবতীর্ণ কলু সমর্পয়ত উন্নত উজ্জ্বলরসাংশ ভক্তিশ্রিয়ম। উন্নত এবং উজ্জ্বল মানের রসকে মহারাজ বর্ণনা করেছেন, আপনারা শ্রবণ করেছেন। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভগবান কৃষ্ণচন্দ্র এই প্রেম সম্পদ ছিল, ভাণ্ডারী ছিলেন বৃষানুনন্দিনী করুণাময়ী শ্রীমতী রাধা ঠাকুরানী। এই প্রেম সম্পত্তির ভাণ্ডারী ছিলেন বৃষানুনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানী। তাই স্বয়ং ভগবান তিনি কর্তুম অকর্তুম অন্যতা কর্তুম হয়েও তিনি বৃষানুনন্দিনী শ্রীমতী রাধারানীর কাছে যে বলছেন, হে রাধে তজি কালো বরণ করিব ধারণ তোমার অঙ্গের কান্তি, তব নাম লইয়া গাহিয়া গাহিয়া অশ্রু জল হব শ্রান্তি, মিলি ভক্তগণ করিব কীর্তন রাধা রাধা নাম বলি, ক্ষণে ক্ষণে মৎসা হইব যখন অচেতন রইব পরি। তাই তিনি এসেছিলেন দেওয়ার জন্য
পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হোক মোর নাম, এই কথা তিনি নির্ভীক কণ্ঠে বলেছেন। আবার বলেছেন, শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র আমার আজ্ঞা কর প্রকাশ, প্রতি ঘরে ঘরে যাই কর এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। ইহা বলিবা আর বলাইবা, দিবা দিবা অবসানে আসি আমার কহিবা। কে গ্রহণ করেছে কে না করেছে সমস্ত বৃত্তান্ত আমাকে বলবে। সব দেখুন, কিন্তু তার যে বিশেষ চেষ্টা, মহাপ্রভু এসেছেন, এই নাম সংকীর্তন প্রবর্তন করেছেন, যুগধর্ম প্রবর্তন করেছেন, কিন্তু তার যে বিশেষ চেষ্টা ছিলেন, যুগধর্ম প্রবর্তন করতে পারতেন তিনি অংশ থেকে, কিন্তু তিনি বললেন আমি বিনা অন্য নারে ব্রজ প্রেম দিতে। আমি যদি না যাই তাহলে আমাকে ছাড়া কেউ এই পঞ্চম পুরুষার্থ নির্মল ভাস্কর বিশুদ্ধ প্রেমের কথা কেউ বলতে পারবেন না। এই জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং কৃষ্ণ হয়ে তিনি অকৃষ্ণ বর্ণ ধারণ করেছেন। নিজের যে বর্ণটি আমরা শুনে দেখেছি, রায় রামানন্দ সংবাদে আমরা পাই, মহাপ্রভু নিজেকে নিজে জানানের, জগৎকে আস্বাদন করানোর জন্য স্বয়ং ভগবান হয়ে, স্বয়ং সম্পূর্ণ হয়ে তিনি নিজেকে অবলোকন করেছেন। কোনে রায় রামানন্দ প্রভুর সম্মুখে বসেছেন, বসে নিজ কথা শ্রবণ করছেন। শ্রবণ করতে যে তিনি প্রশ্ন করছেন, রায় রামানন্দ উত্তর দিচ্ছেন। তিনি তার কাছ থেকে নির্মল ভাস্কর বিশুদ্ধ প্রেম সম্পদ যে কি জগৎকে আস্বাদন করানোর জন্য তিনি নিজে শ্রোতা হয়ে বসেছেন, আর বক্তা সাজিয়েছেন তার ভক্তকে। তাই রায় রামানন্দ প্রভু তিনি যখন তত্ত্বকথা আলোচনা করতে করতে দেখলেন, আর তিনি স্বয়ং ভগবান গৌর সুন্দর নিজেকে নিজে অবলোকন করতে পারলেন না। পরিপূর্ণ রসের নির্যাস যখন আলোচনা হচ্ছিল, নির্মল ভাস্কর বিশুদ্ধ প্রেমের কথা, তখন তিনি নিজেকে প্রকাশিত করে ফেললেন। রায় রামানন্দ প্রভু চিৎকার করে উঠে বললেন, পहिले দেখিলাম তোমায় সন্ন্যাসী স্বরূপ, এবে তোমায় দেখি আমি শ্যামগোপ রূপ, তোমার অগ্রেতে দেখি কাঞ্চন পাঞ্চালিকা, তার অঙ্গ কান্তে তোমার সর্বাঙ্গ ডাকা, তুমি কে বলো। মহাপ্রভু নিজেকে নিজে প্রকাশিত করতে বাধ্য হয়েছেন। তাই সেই নিরুপমল ভাস্কর বিশুদ্ধ প্রেম, এই প্রেম প্রতি দুয়ারে দুয়ারে তিনি দিয়েছেন, বিতরণ করার জন্য তিনি এসেছিলেন। আমরা জীব পুনরপি জননম পুনরপি মরণম, পুনরপি জননী জঠর শ্যাম করে অনন্তকাল পর্যন্ত এক ঘূর্ণি পাকেতে পাক খেয়ে চলছি। কবু স্বর্গে, কবু মর্তে, নরকে বা কবু দেব, কবু দ্বৈত, কবু দাস প্রভু। এই রূপে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ, মালি হয়ে সেই বীজ করায় রূপন, শ্রবণ কীর্তন জলে করে এসেছেন। তাই শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি জগৎ শিক্ষক, স্বয়ং সম্পূর্ণ ভগবান হয়েও তিনি আমরা জীব যে স্বরূপে আমরা কৃষ্ণ দাস, কৃষ্ণের দাসত্বই যে একমাত্র আমাদের পরিচয়, সেই পরিচয়টা ভুলে যে আমরা মায়ার দাসত্ব হয়ে আমরা চিরদিন জ্বলছি, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠর করে বেড়াচ্ছি। এই থেকে নিস্তার দেওয়ার জন্য স্বয়ং ভগবান তিনি আমাদেরকে নিজের ভক্তিযুগ শিক্ষা দেওয়ার জন্য তিনি নিজে ভক্তভাব অঙ্গীকার করে এসেছেন, নিজেকে নিজে জানানোর জন্য। এই জন্য মহাপ্রভু এসেছিলেন রূপ গোস্বামী চরণ, এই জন্য তাকে প্রণাম করতে যে জানাইছেন, নম মহাবদান্যায় কৃষ্ণ প্রেম প্রদায়তে। শুনেছেন পরম পূজ্যবাদ ভক্তি সম্পদ গোবিন্দ মহারাজ তিনি বর্ণনা করেছেন, নিজ বৈরাগ্য বিদ্যা, নিজ ভক্তি যুগ, নিজের ভক্তি যুগ সম্পদ তিনি বিতরণ করতে এসে
তিনি চিন্তা করলেন, আমি গীতাতে অনেক উপদেশ দিয়েছি, সর্বধর্মাং পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ, অহং ত্বাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। এই যুগে যদি আমি এই জাতীয় উপদেশ করতে যাই, কেউ আমার উপদেশ গ্রহণ করবে না, আমাকে আচরণ করে শিক্ষা দিতে হবে। এই জন্য স্বয়ং ভগবান, স্বয়ং সম্পূর্ণ কল্লোল বারিধি ভক্তি রসামৃত সিন্ধু অনাদির আদি গোবিন্দ, তিনি ভক্তভাব অঙ্গীকার করে তিনি নিজ ভক্তি যোগ শিক্ষা দিতে এসে তিনি কি করলেন? ভক্তভাব অঙ্গীকার করলেন। বৃষাণুনন্দিনী শ্রীমতী রাধা ঠাকুরানী করুণাময়ীর ভাব এবং কান্তিকে তিনি ধারণ করে বর্ণচূড়া সামরূপে তিনি এসেছেন জগৎকে করুণা করার জন্য। সমারপয়তুন্নত উজ্জ্বলর সাংস ভক্তি শ্রিয়ম, স্বভক্তি সহকারে দান করতে এসেছেন। তাই আমরা সৌভাগ্যবান জীব, আজকে এইখানে এই মঠে পরমা পূজ্যপাদ এত বয়সে তিনি অনলসভাবে প্রায় অনুষ্ঠান করে থাকেন। এই অদম নিকৃষ্ট, কোনো যোগ্যতা নাই, অযোগ্য যেন তিনি আমাকে প্রায় কেশাগ্র আকর্ষণ করে আনেন তার সঙ্গদানের জন্য। তো আমরা পরম সৌভাগ্যবান। তিনি এইখানে একাদশ দিবস যাবৎ এই শ্রী চৈতন্য মহাপ্রভুর করুণা বিতরণ করার জন্য তিনি এইখানে অনুষ্ঠান করে থাকেন প্রতি বৎসর। এইবারও তিনি ব্যবস্থা করেছেন। অনেক ভক্ত মহোদয় আছেন, আমি আর বেশি টাইম নেব না, সবাই বলবেন। আমি আমার সবার কাছে ভুল ত্রুটি, আমার বলার মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, সবার কাছে ক্ষমা ভিক্ষা করে আজকে আমি আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। উনি মহাপ্রভু কথা বলেন। এখন আপনাদের কথা কাছে হরিবতা পরিবেশন করবেন ভক্তি কমল মধুসূদন মহারাজ। মহাপ্রভু কেন এসেছিলেন? বলছে গোড়ার আচার গোড়ার বিচার লইলে ফল ফলে। সবাই বলছেন মহাপ্রভু প্রেম ভক্তি প্রেম ধর্ম দান করতে এসেছিলেন, কিন্তু একটা কথা বলা হয়েছে চৈতন্য চরিতামৃতে যে কাম ও প্রেম বহুত অন্তর, কাম অন্ধত প্রেম নির্মল ভাস্কর। সেইটা আমাদের লক্ষ্য রাখতে হবে। মহাপ্রভুর অবদান বৈশিষ্ট্য প্রচুর আছে, মহাপ্রভু আবির্ভাবের কারণও প্রচুর আছে, কিন্তু মুখ্য এবং বিশেষ কারণ কি? পূর্ববর্তী বক্তাগণ অনেকটা হিন্স দিয়ে গেছেন। মহাপ্রভু স্বয়ং ভগবান হয়েও তিনি ভক্তরূপ ধারণ করে ভক্তি নিজে আচরণ করে আচণ্ডলে হরিনাম সংকীর্তন যোগে এই প্রেম ভক্তি প্রচার করলেন। তার বিশেষ করে আমরা দেখতে পাই যে শ্লোকটা বারবার ওটা বলেছেন, অনর্পিত সোনিং সিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিতম উন্নত উজ্জ্বল রসন স্বভক্তি শ্রিয়াম হরি পুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় কন্দরে স্ফুরতব শচীনন্দনা। মানে অনর্পিত, কেউ কোনো অবতারে কেউ কোনোদিন যা দিতে পারেন নাই সেইটাই মহাপ্রভু দেওয়ার জন্য এসেছিলেন। সে কিটা? সে জিনিস উন্নত উজ্জ্বল রসম। উন্নত উজ্জ্বল রস মানে কি? সে অনেক গভীর তত্ত্ব। তার মানে বিপ্লম্বভাবে ভগবানকে ডাকা, কৃষ্ণকে ডাকা, হা কৃষ্ণ হা কৃষ্ণ। আমাদের মহাপ্রভুর ধর্মটা কি? যে আমরা কৃষ্ণ দেখে ফেলেছি, আমরা বৃন্দাবন চলে গিয়েছি, আমরা হরিভজন করে ফেলেছি। না, কবে আমরা কৃষ্ণ ভজন করব, কবে আমরা কৃষ্ণকে দর্শন করতে পারবো? বৃন্দাবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত বলে হা কৃষ্ণ বলে যদি আমরা দৌড়তে পারবো, মানে এই যে উদ্দীপন, এই যে কৃষ্ণ দর্শনের যে লালসা, ওই হচ্ছে মহাপ্রভুর ভক্ত। মানে উদ্দীপন, মানে সম্ভোগের পরে যে যে ব্যক্তির দর্শন লালসা বেড়ে যায়, আকর্ষণ বেড়ে যায়, সেইরূপ মহাপ্রভুর সেটা ধর্ম, বিপ্লম্ব ভাব। তার মানে কবে আমি কৃষ্ণকে দর্শন করতে পারবো, কবে আমি কৃষ্ণকে দর্শন করতে পারবো, এই বলে হা কৃষ্ণ করে দৌড়বো। সেইটাকে যে উন্নত উজ্জ্বল ভাব, ওটা হচ্ছে স্বভক্তি। ভগবানের স্বভক্তি শ্রীরাম, তাহলে নিজের ভক্তিটাকেই তিনি নিজে আচরণ করে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। এটাই হচ্ছে মহাপ্রভুর বিশেষ বৈশিষ্ট্য। দেখা যাচ্ছে বলেছেন
যে মহাপ্রভুর মিলিত তনু, উনি রাধা কৃষ্ণের মিলিত তনু, ভিতরে কৃষ্ণ ভাব, বাইরে রাধা অঙ্গকান্তি নিয়ে তিনি এসেছিলেন। মানে রাধা কৃষ্ণের সেবা করে কি শান্তি পান, তার কীরকম আনন্দ বা দুঃখ হয়, এই সমস্ত অনুভব করাও মহাপ্রভুর একটা উদ্দেশ্য ছিল। যাই হোক, এই মহাপ্রভুর সমস্ত সিদ্ধান্তকে ভক্তিনাথ ঠাকুর ছোট একটা শ্লোকে উনি বর্ণনা করে দিয়েছেন। আমি সেইটা ব্যাখ্যা করে বক্তব্য বন্ধ করব। আরাধ্য ভগবান ব্রজস্তনয় তদ্ধাম বৃন্দাবনম রম্য কাশিদ উপাসনা ব্রজবধূ বর্গেন জাকল্পিত শ্রীমৎ ভাগবতং প্রমাণমলং প্রেম প্রমার্থ মহান শ্রী চৈতন্য মহাপুর মতমিদম তত্র আদর ন পরহ। আমাদের আরাধ্য ভগবানকে, আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, তার মানে আরাধ্য ভগবান অনেকের অনেক থাকতে পারে, কিন্তু আমাদের গৌরীয় বৈষ্ণবদের আরাধ্য ভগবান হচ্ছে ব্রজেশ তনয়, দ্বিভুজ মুরলীধর শ্যাম সুন্দর ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ। মানে কৃষ্ণের অনন্ত মহিমা, কৃষ্ণের অনন্ত অবতার, কৃষ্ণের অনন্ত মহিমা আছে, অনন্ত অবতার আছে, কিন্তু যে কৃষ্ণ দ্বিভুজ মুরলীধর, যিনি বৃন্দাবন কৃষ্ণ, যিনি যশোদনন্দন কৃষ্ণ, যিনি নন্দনন্দন কৃষ্ণ, সেই কৃষ্ণই হচ্ছে আমাদের আরাধ্য। তার কারণ দ্বারকা কৃষ্ণ, মথুরা কৃষ্ণ এসব আছে। দ্বারকা কৃষ্ণ যিনি তাঁর সবসময় চতুর্ভুজ, আর যিনি মথুরা কৃষ্ণ তিনি কখনো চতুর্ভুজ কখনো দ্বিভুজ। ওই কৃষ্ণ কিন্তু মহাপ্রভুর আরাধ্য নয়, আমাদের গৌরী বৈষ্ণবদের আরাধ্য নয়। আমাদের আরাধ্য হচ্ছে দ্বিভুজ মুরলীধর ও শ্যাম সুন্দর ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, যিনি বৃন্দাবনং পরিত্যাজ্য পতং একং নবৎস। বৃন্দাবন পরিত্যাজ্য করে তিনি বৃন্দাবন ছেড়ে এক পাও বাইরে যান না। সেই নন্দনন্দন কৃষ্ণ, যশোদনন্দন কৃষ্ণই হচ্ছে আমাদের আরাধ্য। তদ্ধাম বৃন্দাবনম, তার তিনি সবসময় বৃন্দাবনেই থাকেন, বৃন্দাবন পরিত্যাগ করে কোথাও যান না। তো ব্রজবধূ বর্গেন যা কল্পিত, সেই কৃষ্ণকে আমরা কিভাবে আরাধনা করব? ব্রজ গোপিকাদের অনুসরণ করে আমাদের আরাধনা করতে হবে। বলা হয়েছে ব্রজবধূ বর্গেন যা কল্পিত, ব্রজ গোপিকাগণ তাকে যেভাবে আরাধনা করেছে সেইভাবে আমরা আরাধনা করব। তাই বলে আমরা কিন্তু ব্রজ গোপী হয়ে যাব না, ব্রজ গোপী হয়ে যাব না। এটা কিন্তু এসব অপসম্প্রদায়ের মহাপুর পরবর্তীকালে এই পূর্ববঙ্গে বা সারা ভারতবর্ষে বিভিন্ন অপসম্প্রদায়ের আবির্ভূত হয়। আউল বাউল কর্তা ভাজা নরদর্বের সাই, সহজিয়া সখীবাকি স্মর্ত জাত গুসাই, অতিবারী চূড়াধারী গৌরাঙ্গ নাগরী তোতা কহে এ 13 সঙ্গ না করে, এই সমস্ত 13 অপসম্প্রদায় আসে। তারা গৌরীয় বৈষ্ণব ফিলোসফিকে, এই গৌরীয় বৈষ্ণব ধর্মটাকে বিকৃত রূপভাবে পালন করেছে এবং প্রচার করেছে। ওটা না, আমরা কখনো সখী হতে পারবো না। তার মধ্যে রূপানুগ, আমাদের সম্প্রদায়ের নাম হচ্ছে রূপানুগ। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, যে সমস্ত গৌরীয় বৈষ্ণবগণ আছে তাদের আনুগত্যে, এটা ব্রহ্ম মাধ্য গৌরীয় রূপানুগ গৌরীয় বৈষ্ণব সম্প্রদায়। মানে এই তাদের আনুগত্যে সেবা করা, গোপিকাদের আনুগত্যে সেবা করাই হচ্ছে আমাদের গৌরীয় বৈষ্ণবদের কাম। অতএব আমরা ব্রজ গোপিকাগণ যেভাবে কৃষ্ণকে আরাধনা করেছে সেইভাবে আমরা কৃষ্ণকে আরাধনা করব। তারা কীভাবে কৃষ্ণকে আরাধনা করেছে? প্রেম পুমার্থ মহান, মানে পঞ্চম পুরুষার্থ যেটা প্রেম ভক্তি, সেই প্রেম ভক্তির দ্বারা সেই গোপিকাগণ কৃষ্ণকে আরাধনা করেছে। প্রেম ভক্তিটা কি? প্রেম ভক্তিটা কি? ভক্তি, প্রেম ভক্তি মানে সেখানে বলা হয়েছে, যেমন বলেছে যে একটা সাধারণ গল্প আছে, যখন কৃষ্ণ প্রভাস যজ্ঞ করে সেই দ্বারকায়, তখন মানে নারদ এসছে সেই বৃন্দাবনে সবাইকে নিমন্ত্রণ দিতে। তখন যখন নারদ এসছে, সব গোপিকাগণ নারদের কাছে ছুটে গেছে, ছুটে গিয়ে বলছে আমাদের কৃষ্ণ কেমন আছে, কৃষ্ণ কোথায় আছে। সে কৃষ্ণ বলে, নারদ বলছে কি ব্যাপার, কৃষ্ণ কথা তোমরা জানো না? কৃষ্ণ তো সে দ্বারকায় বিরাট প্রভাত যজ্ঞ করছে, তাদেরকে তোমাদের নিমন্ত্রণ করে নাই, তোমাদের নিমন্ত্রণ করে নাই, তাহলে কৃষ্ণ কি তোমাদের ভুলে গেল? তখন গোপিকাগণ বলছে, আর কৃষ্ণ আমাদেরকে নিমন্ত্রণ করবে কেন? পরের লোককে নিমন্ত্রণ করে, আমরা তো কৃষ্ণেরই লোক, আমাদের নিমন্ত্রণ করবে কেন? আমরা নিজে স্বয়ং যাব। এটা হচ্ছে প্রেম ভক্তির লক্ষণ। তো এইভাবে আরও অনেক লক্ষণ আছে। মানে কৃষ্ণ আমার নিজের বাড়ির লোক, কৃষ্ণ অপরের কেউ না। এই যে ভক্তির আতিশয্যা, ওকে বলা হয় প্রেম ভক্তি। মানে প্রেম ভক্তির লক্ষণ হচ্ছে, যেমন রামে
রামের ঐশ্বর্যময় ভক্তি, কৃষ্ণের হচ্ছে প্রেম ভক্তি। মানে যেমন অফিস বয় আর হচ্ছে নিজের বাড়ির ছেলে, যখন ছেলেটা বাড়ি থাকে তখন মা অনায়াসে তার ঘরে যেতে পারে, তার কাছে বসে তাকে আদর করতে পারে, এটা ওটা খাওয়াতে পারে। কিন্তু সেই ছেলে অফিসার হয়ে যখন অফিসে বসে থাকে, মা কি তার কাছে যেতে পারবে? অফিসের দরজায় লেখা থাকবে নো এন্ট্রি, তখন মা তার কাছে যেতে, তার সেখানে সম্ভ্রম, সেখানে ঐশ্বর্য ভাব এসে যাচ্ছে। এই রাম অবতার হয়েছে ঐশ্বর্যময় বিগ্রহ, সেখানে ঐশ্বর্য, সেখানে লজ্জা ভ্রম আছে। কিন্তু সেই ছেলে যখন বাড়ি আসে মায়ের সঙ্গে কি সুন্দরভাবে মেলামেশা করে, ওইটাই হচ্ছে কৃষ্ণের ভক্তি। অতএব প্রেম ভক্তি হচ্ছে ওকেই বলে। এই প্রেম ভক্তির দ্বারা গোপীগণ সেই মহাপ্রভুকে, কৃষ্ণকে আরাধনা করেছিল। আমরা সেই প্রেম ভক্তির দ্বারা কৃষ্ণকে আরাধনা করব। এর প্রমাণ কি? এর অথরাটা কি? শ্রীমদ্ ভাগবতং প্রমাণ অমলম, ভাগবতী তার প্রমাণ গ্রন্থ। ভাগবতী হচ্ছে অথরিটি, অতএব সেই ভাগবতেই এই প্রেম ভক্তির কথা আছে। এই অথরিটি স্বরূপ আমরা ভাগবতেই নেব। আর এটাই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমিদম তত্র আদরও নপর। ওই চৈতন্য মহাপ্রভুর সিদ্ধান্তকেই আদর করতে হবে, অন্যত্র নয়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। হরে কৃষ্ণ। এখন আপনাদের কাছে হরিকথা প্রদান করবেন শ্রীমৎ ভক্তি বেদান্ত নরসিংহ মহারাজ, ভক্তি বান্ধব। নমোয়ং বিষ্ণুপাদায় কেশব ভিন্ন রূপিণে শিশিমদ ভক্তি বেদান্ত বামন রূপধারিণে বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্য বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সর্বপ্রথম আমার পরমারাধ্যতম গুরুপাদ পদ্ম জগদ্গুরু নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদষ্টতর শতৌষি শিশিমদ ভক্তি বেদান্ত বামন গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণ সরজি এ দাসধমের সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি এবং ওনার অহিতুকি কৃপা ভক্তি প্রার্থনা করি। মোদীয় পরম গুরুপাদ পদ্ম জগদ্গুরু নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদষ্টতর শতৌষি শিশিমদ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ জগদ্গুরু নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদষ্টতর শতৌষি শিশিমদ ভক্তি রক্ষক শ্রীধর দেব গোস্বামী মহারাজের রাতুল চরণ সরজেও এ দাসধমের সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি এবং ওনাদের অহিতুকি কৃপা ভক্তি প্রার্থনা করি। ব্রহ্মমাধ্য গৌড়ীয় সম্প্রদায়ের সংরক্ষক আচার্য ভাস্কর জগদ্গুরু নিত্যলীলা প্রবিষ্টং বিষ্ণুপাদষ্টতর শতৌষি শিশিমদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের রাতুল চরণ সরজে দাসধমের সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি এবং ওনার অহিতুকি কৃপা ভক্তি প্রার্থনা করি। এই মহতি ধর্মসভার সভাপতি মহারাজ, ধামের ভূষণ স্বরূপতি দণ্ডিপাদগণ, বৈষ্ণববৃন্দ, হরিকথা পিপাসু ভক্তমণ্ডলী, মাতৃমণ্ডলী, প্রত্যেকের চরণ সরজে দাসধমের সাষ্টাঙ্গে দণ্ডবৎ প্রণতি জ্ঞাপন করি এবং আপনাদের প্রত্যেকের অহিতুকি কৃপা ভক্তি প্রার্থনা করি। আজ মহাপ্রভুর আবির্ভাব উপলক্ষে আমরা সকলে এই রানাঘাট স্থিত মন্দিরে উপস্থিত হয়েছি মহাপ্রভুর কিছু কথা এবং নামের কিছু মহিমার কথা শ্রবণ এবং কীর্তন করবার জন্য। আমরা পূর্ববর্তী মহারাজগণের শ্রীমুখ থেকে মহাপ্রভুর সম্বন্ধে, মহাপ্রভুর আসার সম্বন্ধে অনেক কথা শ্রবণ করলাম, যার মধ্যে দুটো কথা শ্রবণ করলাম। মহাপ্রভু আসার দুটো কারণ, একটি কারণ হচ্ছে মুখ্য কারণ আর একটি কারণ হচ্ছে গৌণ কারণ। মুখ্য কারণটি মহাপ্রভুর নিজস্ব ব্যাপার, গৌণ কারণটি
আমাদের বিষয়বস্তু। মহাপ্রভু আসার এই দুটো কারণ আমরা পূর্ববর্তী মহারাজগণের শ্রীমুখ থেকে শ্রবণ করলাম। কিন্তু শ্রীমান মহাপ্রভু আসার পূর্বে ব্যাসদেব গোস্বামী পান তিনি তার পুরাণের মধ্যে রচনা করে রেখেছেন মহাপ্রভু আসার কারণ। মহাপ্রভু আসার কারণটা কি? তিনি বলতে গিয়ে বললেন, গোলকং চ পরিত্যক্তা লোকনাং তান কারণাৎ কলেও গৌরাঙ্গ রূপেণ লীলা লাবণ্য বিগ্রহ। গৌরাঙ্গ রূপ ধরবে যে মুখ্য কারণ তার নিজস্ব ব্যাপার, কিন্তু মহাপ্রভু আসার কারণ হচ্ছে যে মহাপ্রভু গোলক পরিত্যাগ করে, ভগবান কৃষ্ণ গোলক পরিত্যাগ করে এই ভূলোকে এসেছেন। কারণ হচ্ছে এই সমস্ত আমাদের মতো যে জীবজগৎ, এই জীব জগৎকে ত্রাণ করবার জন্য, এই জীব জগৎকে উদ্ধার করবার জন্য, এই জীব জগৎকে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য, সেই বস্তুটা দেবার জন্যই কলিযুগে গৌরাঙ্গ মহাপুরুষ রূপে তিনি অবতীর্ণ গ্রহণ করেছেন। এটাই হলো গৌণ কারণ। আর এই গৌণ কারণকে অবলম্বন করেই আমাদের মুখ্য কারণের কাছে পৌঁছাতে হবে। এই জন্য ভক্তি রসামৃত সিন্ধুতে বলতে গিয়ে বললেন, সংসার সিন্ধু তরণে হৃদয়ং যদিস্মাৎ সংকীর্তনমিত রসে রমতে মনশ্চেদ প্রেমাম্বুধে বিহরণে যদি চিত্তবৃত্তি শ্রী চৈতন্য চন্দ্র শরণে শরণাং প্রজাতু। হে জীবগণ, তোমাদের যদি এই সংসার বাসনা থেকে, এই সংসার সমুদ্র থেকে উত্তীর্ণ হবার বাসনা জন্মে, আমরা যারা এখানে বসে আছি, আমরা এখানে যারা এই মাইকের কথাগুলো শ্রবণ করছি, তারা কিন্তু একটা কারাগারের মধ্যে অবস্থান করছি, একটা ভব সমুদ্রের মধ্যে পড়ে আছি। সেই কারাগারটা কি আর সেই ভব সমুদ্রটা কি? সেটা হলো সংসার রূপ সমুদ্র আর সংসার রূপ কারাগার। আর এই কারাগার থেকে যদি মুক্ত হবার বাসনা থাকে, এই কারাগার থেকে যদি মুক্ত হতে চান, তাহলে ভক্তি রসামৃত সিন্ধু আমাদের জানিয়ে দিলেন, সংকীর্তন মৃত রসে রমতে মনশ্চেদ। মহাপ্রভু যে বিষয়বস্তুটা দেবার জন্য গোলক পরিত্যাগ করে এই ভূলোকে পদার্পণ করেছেন, সেটি আর অন্য কোনো বিষয়বস্তু নয়, সেটি হলেন নাম সংকীর্তন রূপ প্রেম ধর্ম। আর এইটা যদি কেউ গ্রহণ করতে পারেন, তাহলে তিনি নিশ্চয়ই এই সংসার কারাগার থেকে উত্তীর্ণ হয়ে, এই সংসার সমুদ্র থেকে উত্তীর্ণ হয়ে একবারে ভগবান যে জন্য অবতীর্ণ গ্রহণ করেছেন, একবারে গোলক ধামে আপনারা নিজেদের বাড়িতে ব্যাক টু হোম, ব্যাক টু গড, সেখানে পৌঁছাতে পারবেন। এটি হলো মহাপ্রভুর আসার আসল কারণ। কিন্তু আমাদের আজকে বিষয়বস্তু বলা হয়েছে নাম প্রেমের কথা। মহাপ্রভু যে নাম দিতে এসেছেন, সে কি নাম দিতে এসেছেন? প্রভু যে শিখালো নাম, সেই নাম গাও, অন্য কোনো নাম গান করলে হবে না। আমাদের পূর্ববর্তী বক্তা যদিও আমাদের হিন্স দিয়ে গেছেন যে কলেউ তদ্ কীর্তনাথ, কলিকালে হরি কীর্তন ছাড়া, ভগবানের গুণকীর্তন ছাড়া আমাদের কোনো উপায় নাই। কিন্তু সেই হরি কীর্তন বা সংকীর্তন কি করব আমরা? কোন সংকীর্তনটা আমরা করব? কলিকালে নামের অভাব নাই, যেখানে সেখানে অনেক রকম নাম শুনতে পাই, কিন্তু আমরা কোন নামটা করব সেটা বলতে গিয়ে বললেন, ষোড়শই তানি নামানি দ্রাতিংশদ বর্ণ কানিহি কলযুগেও মহামন্ত্র সম্মত জীব তারণে।
জীব তারণের ক্ষেত্রে যে মহামন্ত্রটি কলিকালের নাম সংকীর্তন রূপে পরিগণিত হয়েছে সেটি আর কোনো নাম নয়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নাম যদি আমরা করতে পারি, যে নামটা শ্রীমান মহাপ্রভু এই যুগে দেওয়ার জন্যই গোলক পরিত্যাগ করে এই ভুলকে শুধু জীব জগতের তান করবার জন্য এসেছিল, আমরাও সেই মহাপ্রভুর ভক্তগণের শরণ গ্রহণ করে যদি আমরা এই নাম গ্রহণ করতে পারি, তাহলেও আমরা মহাপ্রভুর সেই ধারা গ্রহণ করে নিজেদের বাড়িতে আমরা নিজে ফিরে যেতে পারবো। এই বস্তুটাই জগতে দান করবার জন্য মহাপ্রভুর অবতীর্ণ। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। ধন্যবাদ পূজ্যবাদ নরসিংহ মহারাজ। এখন আপনাদের কাছে হরিকথা বলবেন ভক্তিপ্রপন্ন গিরি মহারাজ। আজকে শ্রীমান মহাপ্রভুর আবির্ভাবের পাগ লগ্নে অর্থাৎ 538 বৎসর পঞ্চসপ্ততিংশতিতম নয় অষ্টবিংশতিতম কলিযুগ গৌরাব্দের পাক সূচনা এখানে একাদশ দিবস যাবৎ ভাগবতী কথা এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রচারিত আচরিত ধর্মের কথা জীবের কল্যাণার্থে শিল মহারাজ যে ব্যবস্থা করেছেন তাহারই প্রথম দিন এবং আজকে সূচনা লগ্ন। তো শ্রীমান মহাপ্রভু এই জগতে আসার তো কারণ আপনারা শুনলেন, সমস্ত ভক্তিগণ দুটি কারণ দিগদর্শন করেছেন, একটি মুখ্য আর একটি গৌণ। ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র দাপর যুগে যখন এই জগৎ থেকে চলে গেলেন, যদুবংশ ধ্বংস হওয়ার পরে তারপরে তিনি চিন্তা করছেন, আমি তো জগৎ জীবকে বলে আসলাম শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টাদশ অধ্যায় সর্বধর্মান পরিত্যজ্য মাম একং শরণং ভজ অহং তাম সর্বপাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচ। তো আমি তো তাদের বলে আসলাম, কিন্তু কিছু তো দিয়ে তো আসি না, শেষ কথা বলে আসলাম। তো আমি তো শুধু বলে আসলাম, কিছু তো দিই না। সেই দেওয়ার জন্য, কি দেওয়ার জন্য না, ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আসলেন, ছিল ভক্তি বিনোদ ঠাকুর আমাদের জানালেন শরণাগতির মাধ্যমে, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার্ষদ সিয় ধাম সহ অবতরী। এই কলিযুগে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু আসলেন, সেই কৃষ্ণচন্দ্র সেই রাধা ভাবে বিবাহিত হয়ে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ সেই অবতার সার গোরা অবতার, তিনি সমস্ত অবতারের মধ্যে শ্রেষ্ঠ অবতার, অবতারী রূপে গৌরাঙ্গ রূপ ধারণ করে কি করলেন, ধাম সহ তিনি আবির্ভূত হলেন। কি জন্য না, জীবের দুঃখ দুর্দশা অর্থাৎ জীবের মুক্তির জন্যে, মুক্তি শুধু নয় তার প্রকৃত স্থানে ফিরিয়ে নেওয়ার জন্য, অর্থাৎ জীব আমরা কৃষ্ণ ভোলা জীব, কৃষ্ণ ভুলিয়া জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তার দেয় সংসার আদি দুঃখ। আমরা কেউ দুঃখ চাই না, আমরা সকলে সুখ চাই। সুখের অন্বেষণে কি করছি আমরা, জীবের স্বরূপায় নিত্য কৃষ্ণ দাস, আমরা কৃষ্ণের দাসত্ব না করে অপরের কাছে দাসত্ব স্বীকার করছি, তার কাছে মাথা বিক্রি করে দিচ্ছি, তাদের কথা অনুযায়ী আমরা চলছি। সংসার সংসার করে মিছে গেল কাল, লাভ হইল না কিছু ঘটিল জঞ্জাল। এইভাবে আমরা কি করছি না, দিনের পর দিন, মাসের পর মাস, বৎসরের পর বৎসর ভগবানকে ভুলে এবং
অন্যের দাসত্ব করে যার দাসত্ব করার জন্য আমরা এই জগতে এসেছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম, কৃষ্ণ ভোজি বরতরে সংসারে আইনু মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। সেই কৃষ্ণ দেওয়ার জন্যে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র তিনি এই জগতে এসে আমাদেরকে কি করলেন না, এই কলিযুগে জীবের একমাত্র শ্রেষ্ঠ সাধন এবং শ্রেষ্ঠ প্রাপ্য শ্রেষ্ঠ ধন কি? হরিনাম সংকীর্তন। কলি ঘর তিমির গরসল ভেল ধর্ম কর্ম রহুক দূর। কলিযুগে ধর্ম আছে। কোন ধর্ম আছে? নারকীয় ধর্ম। কোন ধর্ম আছে? নানা দেবদেবীর ধর্ম, পূজা করার ধর্ম। কোন ধর্ম আছে? মাশ্চর্য ধর্ম। কোন ধর্ম আছে? হিংসা ধর্ম। কিন্তু কলিযুগে ধর্ম হচ্ছে যে নাম সংকীর্তন, যেটা ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু দিয়ে গেলেন কি? নির্মৎসরাত সতাম, নির্মৎসর হয়ে নিজে আচরণ করে জগৎ জীবকে সেই শিক্ষা দিয়ে গেলেন। এবং শুধু তাই নয়, ভক্তিবিনোদ ঠাকুর আরও জানালেন যে কি না, কাঙালে ব্রাহ্মণে কোলাকুলি করে এ কবে ছিল বা রঙ্গ? যে চণ্ডাল এবং ব্রাহ্মণ কোনো জাত বিচার রাখলেন না, কি এই হরিনাম সকলেই গ্রহণ করতে পারে। তাই সেই জন্য মহাপ্রভু এবং ভক্তিবিনোদ ঠাকুর নিত্যানন্দ প্রভুকে বলেছিল, শোনো শোনো মহাপ্রভু নিত্যানন্দ প্রভু হরিদাস ঠাকুরকে বলেছিলেন, শোনো শোনো নিত্যানন্দ, শোনো হরিদাস, সর্বত্র আমার গা করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, ইহা বলিবা দিনা অবসানে এসে মোরে কহিবা। এটা বলবে, তাছাড়া আর কিছু বলবে না, দিনের শেষে সে আমাকে বলবে। তাই সেই নিত্যানন্দ প্রভু আর সেই নামাচার্য হরিদাস ঠাকুর জাতিকুল নিরর্থক বুঝাইতে হরিদাস জন্মিলেন যবন কুলেতে। তাই সেই জন্য জাতিকুল সমস্ত কিছু নিরর্থক, অর্থাৎ তার কোনো অর্থ নাই। সেই জন্য হরিদাস ঠাকুর তিনি যবন কুলে আসলেন এবং তিনি ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন যে আমার যেন এই অহংকারটা দূর হয়, আমি ব্রহ্মা, আমার অহংকারটা দূর হয়। সেই জন্য তিনি যৌবনকুলেতে অবতীর্ণ হয়ে কি করলেন? সমস্ত জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে এবং 22 বাজারে বেত্যাঘাত গ্রহণ করে কি করলেন? খণ্ড খণ্ড যদি হয় দেহ, যদি যায় প্রাণ, তথাপি না ছাড়িব আমি বদনে হরিনাম। সেই হরিনাম অর্থাৎ সেই হরিনামের বৈশিষ্ট্য এবং হরিনামের যে আদর্শ অর্থাৎ মহাপ্রভুর দ্বারা এই জগতে প্রচারিত হয়েছিল। এবং মহাপ্রভু সেই গোলকেরও প্রেমধন হরিনামও সংকীর্তন, সেই গোলকের প্রেমধন আমাদেরকে সকলের মধ্যে বিতরণ করে গেছেন। আমরা সকলে কি করব? আকল প্রাণে গাইতে পারি শ্রী রাধা গোবিন্দ, অর্থাৎ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বাঞ্ছা কল্পতরুভ্যস্য কৃপা সিন্ধু ব্যবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমঃ। জয় সচিনন্দন গৌর হরি কি। ধন্যবাদ পূজ্যবাদ ভক্তিপ্রপন্ন গিরি মহারাজ। এখন আপনাদের কাছে হরিকথা পরিবেশন করবেন ত্রিদণ্ডী স্বামী শ্রীমৎ ভক্তি শ্রীনিবাস আচার্য মহারাজ। আজ শুভদা তিথি শুভক্ষণ, তাই এখানে আমার বড় ইচ্ছা করেছিলাম বৈষ্ণবগণের মুখ থেকে যে গৌরাঙ্গ মহাপ্রভুর সম্বন্ধে মহাপ্রভুর যে অবদান সমস্ত শুনে জীবনকে ধন্যাতি ধন্য করব, সেই আশা রেখে এখানে আসছিলাম। কিন্তু যাই বৈষ্ণবগণের আদেশ, বৈষ্ণবগণ যখন আদেশ করে তার মধ্যে শক্তিও থাকে। তাই তো সময় আমরা অনেক কথাই শ্রবণ করলাম। মহাপ্রভু জগতে ভগবান রামচন্দ্র কৃষ্ণ যে ইত্যাদি অবতারের কথা বলা আছে, ভগবান যে গৌরাঙ্গ মহাপ্রভু তার বিশ্বত্ব যে দিয়েছেন, আচণ্ডালে প্রেম দিয়েছেন, তাই সেটা কবিরাজ গোস্বামী বলছেন, প্রসারিত মহাপ্রেম বিশ্বস্ব রসসাগরে চৈতন্যচন্দ্র প্রকটে যদিন দিনবশ। যে প্রসারিত মহাপ্রেম যেটা আচণ্ডালে পাত্রা পাত্র বিচার করেনি, তাই চৈতন্যচন্দ্র তার যে প্রকট হয়ে সেটা দেওয়ার জন্য আসছে, সেটা যদি কেউ না নেয় তাহলে দিনই থেকে গেল। এমনি দিন দুঃখী দরিদ্র জীব সেটা মহাপ্রভু দিয়ে আচরণ করে স্বয়ং শিক্ষা দিয়েছেন জগতে এসে।
তাই কবিরাজ গোস্বামী এত সুন্দরভাবে লিখেছেন গৌরাঙ্গ মহাপ্রভুর সম্বন্ধে, মহাবদান্য উদার, এইরকম অবতার কখনো দেখা যায়নি। যে হরে কৃষ্ণ মহামন্ত্রের মধ্যে কিভাবে দিয়ে গেছেন, কিভাবে প্রচার করেছেন জগতাই দেখেছেন। যে তাই কবিরাজ গোস্বামী আরো বলছেন, জাতিকুল নিরার্থক বুঝাইতেন জন্মাইলেন প্রভু যবন কুলেতে। যে হরিদাস ঠাকুরের দ্বারাতে নাম প্রেম প্রচার আর রামানন্দ প্রভু ধারায় যে শূদ্রকুলে তিনি আবির্ভাব হয়েছিলেন, তিনি তার দ্বারা ভক্তি প্রচার, প্রেম ভক্তি প্রচার করেছেন, এটা কোনো অবতারে দেখা যায়নি। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু কি বলছেন, নামের প্রচার, নামের মাধ্যমেই সর্বশ্রেষ্ঠ আমাদের গুরুপাদ মধ্যে যে নাম দিয়েছেন এটাই হচ্ছে মুখ্য। হরিদাস ঠাকুরের দ্বারা সেটাই দেখিয়েছেন। আর আমরা মায়াবদ্ধ জীব, সেটা করতে গেলে কিন্তু সেটা হবে না। কেন, সেইটা যে গুরুপাদ পদ্মের যে নাম সেবা তো মুখ্য, ঠিক আছে, তার সঙ্গে যে আনুষঙ্গিক যে আরও সমস্ত যে সেবা আছে সেটা যুক্ত থাকতে হবে। তাই সে হরিদাস ঠাকুরকে ডেকে গৌরাঙ্গ মহাপ্রভু পুরী ধামে যে তিনি রাজপথে পড়েছিলেন, কেন, তার মধ্যে দৈন্য, যে ভগবান দৈন্য দয়া অন্যে মান প্রতিষ্ঠা বর্জন। নাম করতে গেলে দৈন্য থাকবে, দয়া থাকবে, প্রতিষ্ঠা বর্জন, প্রতিষ্ঠা শূন্য। মা যাকে সম্মান করার যোগ্য নয় তাকেও সম্মান দেয়। এটা হচ্ছে মহাপ্রভুর শিক্ষা। হরিদাস ঠাকুরকে দিয়ে সেইটাই শিক্ষা দিয়েছিলেন। রাজপথে পড়ে রয়েছেন কেন, তিনি জগন্নাথের সেবকগণ যাতে তার ছায়া না মারায়। তাহলে ছায়া মারালে কি হবে, তাদের হরিদাস ভাবতে, হরিদাস ঠাকুর আমার অপরাধ হবে, অপরাধ হলে ভক্তিবাদ হবে। মহাপ্রভু স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু এসে হরিদাস ঠাকুরকে এসে কি বললেন, ক্ষণে ক্ষণে কর তুমি সর্ব তীর্থে চান, ক্ষণে ক্ষণে কর তুমি সর্ববেদ অধ্যয়ন, ক্ষণে ক্ষণে কর তুমি যজ্ঞ তপধান, দ্বিজ সন্ন্যাসী হইতে পরম পাবন। এ কথা কাউকে বলেছেন, কাউকে বলেনি। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভু সেই নাম প্রেম। তাহলে প্রথমে নামের মধ্যে দেখা যায়, তার মধ্যে যে ভগবান অচিন্তা ভেদাভেদ তত্ত্বের কথা বলেছেন। অচিন্ত ভেদাভেদ বাদ বলেনি, বাদ বললে বিবাদ আসে, বাদ বললে বিবাদ আসে। অচিন্তা ভেদাভেদ তত্ত্বের কথাটা গৌরাঙ্গ মহাপ্রভু শিক্ষা দিয়েছেন। সেখানে দেখুন ক্ষণে নামের মাধ্যমে সমস্ত তীর্থেচান হয়ে যায়, যজ্ঞ তপদান হয়ে যায় নামের মাধ্যমে। তার ক্ষণে ক্ষণে তিনি সর্বচারী বেদ অধ্যয়ন হয়ে যায়। তার নামের মধ্যে কি আছে, নামের মধ্যে সর্বশক্তি। ভক্তিমান ঠাকুর বলছেন, সর্বশক্তি নামে দিল করিয়া বিভাগ। সর্বশক্তি নামের মধ্যে দিয়েছেন। সেটা অনেক শাস্ত্র জানার দরকার নেই। আচণ্ডালে সব যাদের অধিকার নেই, বেদান্তের অধিকার নেই, প্রত্যেকেই ভগবান তার জন্মের সূচনাতেই, জন্মের প্রারম্ভেতেই তিনি সেটা সবাইকে গ্রহণ করার অধিকার দিয়েছেন, পাত্রপাত্র বিচার করেনি। আর কি বলছেন সেখানে, যে দ্বিজ সন্ন্যাসী, জগতে ব্রাহ্মণগণ অভিমান করে, এবং যারা সন্ন্যাস যদি বাস্তব সন্ন্যাসী তারা অভিমান করে, ব্রাহ্মণগণ ব্রাহ্মণত্ব নিয়ে অভিমান করে, সন্ন্যাসীগণ সন্ন্যাসী নিয়ে অভিমান করে। আর হরিদাস ঠাকুর তিনি যবনকুলে আবির্ভাব হয়েছে, তার দ্বিজ সন্ন্যাসী থেকেও পরম পবিত্র ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু সেটা বলে দিয়েছেন। তাই যে সেই নাম প্রেম প্রচারের জন্য ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু কেমন, ভগবানের ধাম কেমন, রাধারানীর প্রেম কেমন, সেটা আমাদের দেখা যায়। আমাদের কবিগণ পদাকর্তাগণ বলছেন, যদি গৌরাঙ্গ না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেমরস সীমা, জগতে জানাতো কে। জগতে কে জানাতো, জানানোর মতো কেউ ছিল, কেউ জানাতো কেমন রাধারানী, রাধারানী কেমন ভগবানের সঙ্গে, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে প্রেম করে, তার সেবা করেন কিভাবে, তা পাগল হয়ে যায় ভগবানের জন্য। জীবকে শিক্ষা দেওয়ার জন্য ভগবান সেই প্রদর্শনী, সেই গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথ মিশ্র সচিমাতার গৃহেতে তিনি যখন পিতৃশ্রাদ্ধ, তাকে একটা কারণ দেখিয়ে ঈশ্বরপুরীর সঙ্গে যখন সম্বন্ধ হয়, অর্থাৎ জগৎকে শিক্ষা দিল। মহাপ্রভুর গুরু তো কেউ হয় না, জগৎ শিক্ষার জন্য তিনি ঈশ্বরপুরী পাদকে গুরু নীলা গ্রহণ করলেন। অর্থাৎ কে কার মন্ত্র দিল, ভগবান চৈতন্য মহাপ্রভু তাকে মন্ত্র, তিনি খুঁজে পাচ্ছেন না যখন মন্ত্র, গুরুদেব এইটা কেমন, বলে এইটাই তো চিন্তা করছিলাম। অর্থাৎ
ভগবান চৈতন্য মহাপ্রভু ঈশ্বরপুরীকে শিষ্য করলেন। এটা শিক্ষা দিলেন গুরুর মাধ্যমেতেই এটা পাওয়া যায়। তাই সেখানে এসে কি বললেন, কি দেখালেন, কিরকম রাধারানীর প্রেমটা কেমন হয়। কশ্চিৎ মিশ্রা ভাসে ভজপতি সস্য উরবীর হাত শ্লতত সন্দিত দ্বিকধর্গদেব। কশ্চিৎ মিশ্রের আবাসে, কখনো মিশ্র জগন্নাথ মিশ্রের বাড়িতে, যেটা জন্মস্থান বলে আমরা জগপীঠ মন্দির বলে জেনে থাকি। ব্রজপতি সুতস্য উরবীর হাত, ব্রজপতি ব্রজ সুত ব্রজপতি নন্দ মহারাজ, তার সুত ভগবান শ্রীকৃষ্ণ উরবীর হাত শ্লতত সন্দিত দৈর্ঘ্য। রাধারানী যেই ভাবটা দেখিয়েছেন, ভগবান রাধিকার ভাব জয়ছে উদ্ধব দর্শনে, সেই মতো প্রলাপ প্রভুর রাত্রি দিনে রাধিকা যেমন উদ্ধবকে দেখে যেমন গড়াগড়ি দিয়েছিল, সেই ভাবটা তার থেকে অধিকতর রাধারানীর এই ভাবটা তো হয়নি। ভগবানের যে সন্ধিগুলো, জয়েন্টগুলো রাধারানীর ভাবেতে সেখানে গড়াগড়ি দিয়ে আরম্ভ করতো। গড়াগড়ি এমন গড়াগড়ি যে দীর্ঘ দৈর্ঘ্য, সেখানে রাধারানী লুটোপটি খাচ্ছে, যে সোনার পুতুলই গড়াগড়ি দিচ্ছে, যারা যাকে অত শ্রদ্ধা সহকারে অতি যত্নে রাখতে হয়, সেই ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু জীবকে শিক্ষা দিচ্ছেন গোলকের প্রদর্শনী, গোলকের ছবি নামের মাধ্যমে, নামে প্রেমের মাধ্যমেই সেইটা ভগবান শিক্ষা দিয়েছেন। তাহলে এর থেকে আর কি হতে পারে? আরও অনেক ধরুন কথা, সেটা যে ভগবানকে যে প্রার্থনা জীব, যেটা ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রাধারানী এবং গোপীগণ যেটা প্রার্থনা করছেন, যেটা সহসা ভগবানকে জগতে আনা যায় না। তিনি যখন প্রার্থনা করছেন, যে গোপীরা বলছেন বিকল সর্তিতা বিশ্বগুপ্তয়ে সখ উদীয়মান শাশ্বতাঙ্কুলে, সেই ব্রহ্মার দ্বারা প্রার্থিত হয়ে, ব্রহ্মার দ্বারাতে যে তুমি সে ব্রহ্মা করুণা করে যে আমাদের জন্য প্রার্থনা করেছেন, বিশ্বগুপ্তয়ে সখ উদয়ে, সখ উদয় হয়েছ, যে উদয় যদি হয়েও থাকো, তাহলে এই যে তোমার বিনামূল্যে বিরিচিতা ভয়ম ঋষি দুর্যতে, যে করসর রহম কান্ত কামদম শিরসি দেহিনাম শিকর গ্রহম, তারা প্রার্থনা করছেন। ভগবান যখন গৌরাঙ্গ মহাপ্রভু সেইটাই শিক্ষা দেন। সন্ন্যাস নেওয়ার পরে রাঢ়দেশে ভ্রমণ করতে করতে যখন তিনি ঘুরে বেড়াচ্ছেন, সেই সময় নিত্যানন্দ প্রভু যে রাঢ়দেশের বালকগণ কৃষ্ণ নাম কি জানে না, তাদেরকে শিখিয়ে দিও, হে বালকগণ গৌর হরি হরে কৃষ্ণ বলবে। এই কথা হরে কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গে ভগবান যে গোপীগণ প্রার্থনা করছেন, যে হাত যদি ভালোবেসে থাকে, হাতটা তোমার হাতটা মাথায় দাও। অনেক এখানে ব্যাখ্যা, কিন্তু ঘন্টা বেজে গেছে। ভগবান চৈতন্য মহাপ্রভু না প্রার্থনাতেই তাদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন। কে? ভগবান সেই কৃষ্ণ, রাধা কৃষ্ণ মিলিত তনু। তাহলে প্রার্থনা করছেন, তাহলে কত বড় প্রেম ভগবান দিয়েছেন। কিন্তু আমাদের সেই প্রসারিত মহাপ্রেম পিসুষ রস সাগরে সেইটা প্রকট হয়ে যেটা আমাদের দিয়েছে, সেটা থেকে যদি বঞ্চিত হই, তাহলে দিন দিন জন্ম জন্মান্তর ধরে এরকম কলিযুগ আর আসবে না। হরে কৃষ্ণ। অনেক কথা, বাঞ্ছা কল্পতরুবশ্য কৃপা সিন্ধু ভাই বচপতিনম বিষ্ণু ভৌ নমো নমঃ। ধন্যবাদ পূজ্যবাদ শ্রীনিবাস আচার্য মহারাজ। এখন আপনাদের কথায় হরিকথা পরিবেশন করবেন পূজ্যবাদ ভক্তি গৌরব জ্যোতি মহারাজ।